আমরা কেমন নির্বাচন চাই? জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং মানুষ তার মতামত দিতে পারবে, যেখানে কালো টাকার প্রভাব থাকবে না, যেখানে অস্ত্রের প্রভাব থাকবে না, মানুষ স্বাধীনভাবে তার মতামত দিতে পারবে এবং সেই যে নির্বাচনের মধ্য দিয়ে একটি যোগ্য পার্লামেন্ট গঠিত হবে, অযোগ্যদের মিলনস্থল হবে না, এমন একটি নির্বাচন আমরা চাই। আর এই চাওয়ার জন্যই তো এত রক্তপাত। এই যে গণ অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল, এত মানুষ তাদের পঙ্গুত্ব বরণ করলো, এর পেছনে মূল ঘটনাটা কী ছিল? আপনার দেয়াল লিখনে দেখবেন, সেখানে স্পষ্ট লেখা ছিল রাষ্ট্র মেরামত চাই, রাষ্ট্রের সংস্কার চাই। অতএব রাষ্ট্রের এই সংস্কারটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের চাওয়া। রাষ্ট্রের সংস্কারের জন্য জুলাইয়ের যে সনদের কথা বলা হচ্ছে সেটার বৈঠক তো এখনো চলমান, তৃতীয় দফার বৈঠক আবারও অক্টোবরে আবার নতুন করে শুরু হওয়ার কথা। তো সেক্ষেত্রে আসলে কর্মসূচিটা আগে কেন দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ? এখানে একটু বিষয়টা ভাবতে হবে যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা পরিশ্রম করে যাচ্ছি, 13 মাস যাবৎ একটি জায়গায় যাওয়ার জন্য, রাষ্ট্র সংস্কারের জায়গায় যাওয়ার জন্য। কিন্তু রাষ্ট্র সংস্কারের যে মূল জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যখন আমাদের মতৈক্য হচ্ছে না, যখন আমরা একমত হতে পারছি না, অথচ এই যে এখন নতুনভাবে সময় বৃদ্ধি হলো, এর আগেও কিন্তু একবার সময় বৃদ্ধি করা হয়েছে। অতএব সময়ই বৃদ্ধি হচ্ছে, কিন্তু মূল জায়গায় কিন্তু কোনো সংস্কার হচ্ছে না। বিশেষ করে নির্বাচনী ব্যবস্থার কোনো সংস্কার হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলির নিয়োগ কি সরকারি দল দিবে, নাকি একটা আলাদা কমিটি দিবে? এই বিষয়ে আমরা কোনো মতকে এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। এবং যে জায়গাগুলি খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গায় বিএনপি অত্যন্ত বড় এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম তারা এই ক্ষেত্রে অত্যন্ত উদারতার পরিচয় দিবেন এবং দেশ গঠনের এই সুযোগটিকে বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিবে। উদারতার পরিচয় দিয়েছে। আমি সেই জায়গাগুলিতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েই তারা ক্ষান্ত না যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চিত। যদি তাই হয়, যদি আবারও সেই আগের জায়গায় আমরা ফেরত যাই, তাহলে 54 বছরের পর যে সুযোগটি এদেশের তরুণ ছাত্ররা এবং আপামর জনতা যে সুযোগটি আমাদের সামনে এনে দিয়েছে, সেই সুযোগটিকে হেলায় হারিয়ে ফেলা হবে।